তো বন্ধুরা, এটা একটা প্যান্ট কাটিং হবে। প্যান্টের কোমর হচ্ছে 26 ইঞ্চি, হিপ হচ্ছে 31 ইঞ্চি, লেন্থ হচ্ছে 36 ইঞ্চি, থাই হচ্ছে 20 ইঞ্চি এবং মোহরি হচ্ছে 12 ইঞ্চি। তো আপনারা অবশ্যই প্যান্ট কাটিংটি মনোযোগ সহকারে ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরোটা দেখুন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আপনারা কাপড়টিকে ভালো করে টেবিলে শার্ট করে বিছিয়ে নেবেন, এদিক ওদিক যেন ভাঁজ পড়ে না থাকে। তো ফার্স্ট আপনারা সোজা করে একটা দাগ দিবেন, স্ট্রেট দাগটা দিবেন আপনারা। তারপর উপরে 1 ইঞ্চি বাদ দিবেন। তো আমরা এখানে নামাবো 9.5 ইঞ্চি। এবং এর ঝুল হচ্ছে 36 ইঞ্চি। তো আপনারা 36 ইঞ্চি ঝুল হচ্ছে, তো 36 অর্ধেক হচ্ছে 18। তো 18 1 প্লাস আপনার 19 ইঞ্চিতে দাগ দিবেন। এরপরে 36 দাগ দিবেন। তারপর 2.5 ইঞ্চি এক্সট্রা মার্জিনের জন্য নিচেটা হাত সেলাই হবে। আবার সেম টু সেম এই সাইডে একই নিয়ম দাগ দিয়ে দিবেন। তারপর দাগগুলোকে স্ট্রেট ভাবে স্কেল দিয়ে দাগ টেনে নেবেন। তো এর থাই হচ্ছে 20 ইঞ্চি। তো আপনারা 10 দুগুণা 20, তারপরে 1.5 ইঞ্চি চেন পট্টির জন্য এবং 20 অর্ধেক 5 এখানে মিডল করে আপনারা দাগ দিয়ে নেবেন। তারপর দাগ দিয়ে সোজা করে নেবেন। নিচে 2 ইঞ্চি বাদ যাবে, উপরে 10 ছিল, নিচে 8 হবে, আর 2 না 16, নিচে মোহরি হচ্ছে 12 ইঞ্চি। তো আপনারা 6 2 না 12। তারপর আপনারা স্কেল দিয়ে স্ট্রেট ভাবে দাগ টেনে নেবেন। এরপরে হালকা রাউন্ড শেপ দিয়ে নেবেন। আপনারা উপরে সোজা দাগ টানার জন্য নিচে যতটা আছে উপরে সেম মার্কিং করে নেবেন। তারপর উপরে দাগটা টেনে নেবেন স্ট্রেট ভাবে। তারপর যেহেতু কোমর কম, তো হালকা শেপ দিয়ে নেবেন। এখানে চেন পট্টির রাউন্ডটা দিয়ে দিবেন। তো আমার বন্ধু নতুন চ্যানেল, তো চ্যানেলটিকে অবশ্যই আপনারা সকলেই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা দেখতে পান। তো এখানে কোমর হচ্ছে 26 ইঞ্চি, 26-এ 4 ভাগ করে 1 ইঞ্চি এক্সট্রা আপনারা সেলাইয়ের জন্য নিয়ে দাগটা দিয়ে দেবেন। 26 ইঞ্চি কোমর।
এখানে একটা 1.5 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি একটা শেপ দিবেন কোমরের জন্য। এরপর দাগ অনুযায়ী আপনারা কেটে নেবেন। আপনারা সামনে পাতের দাগ অনুযায়ী পেছন পাতের দাগে সেম সেম করে আপনারা দাগ দিয়ে নেবেন। নিচে 1 ইঞ্চি মোহরের কাছে, পায়ের মোহরের কাছে, তারপর 1.5 ইঞ্চি এবং থাইয়ের জায়গায় হচ্ছে 2.5 ইঞ্চি আপনারা এক্সট্রা নেবেন ব্যাক পাতে। এরপর দাগ দিয়ে নেবেন স্কেলে। তারপর এখানে আবার হালকা করে শেপ রাউন্ড শেপ দিয়ে দিবেন, যে অনুযায়ী আপনাদের স্কেল বসবে। আপনারা 1 ইঞ্চ উপর করে নেবেন, তারপরে দাগটা মারবেন ব্যাক পাতে। ওই সাইডে 1 চাপ সেলাইয়ের জন্য এক্সট্রা বেশি নেবেন। এরপর স্কেলে শেপ দিবেন। কমর হচ্ছে 26 ইঞ্চি, 6.5 একটা দাগ দিবেন। 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5। তারপর 1 ইঞ্চি টেকেন এবং 2 ইঞ্চি 100 এক্সট্রা। তারপর হিপ হচ্ছে 31 ইঞ্চি। তো আপনাদের 4 ভাগে ভাগ করবেন 31কে, আর 2 16, 16 32, 8 এবং 1 ইঞ্চি এক্সট্রা আপনারা 8.5 ইঞ্চিতে দাগ দেবেন। তারপর রাউন্ড শেপ দিয়ে নেবেন। এবং স্কেলে একটা শেপ দিয়ে নেবেন।
দেখাই দাদা